ইনু সাহেব, আপনার মেয়াদ 15 দিনের বেশি না, তাহলে আপনি পড়ে যাবেন, আপনাকে ফেলে দিবে। ডাক্তার ইউনূসকে কোডিং হুঁশিয়ারি দিলেন বিএনপির এক নেতা। তিনি বললেন 3 মাসের বেশি আপনি আর থাকতে পারবেন না, আপনার গদি নিয়ে টানাটানি পড়ে গেছে, আপনি কিভাবে আপনার গদি রক্ষা করতে পারবেন? সচিবালয়ের আওয়ামী দূষর শেখ হাসিনার গোলাম, ভারতের গোলাম সচিবদেরকে আপনি 24 ঘন্টার মধ্যে বের করে না দেন, যারা নিপীড়িত নিষ্পেষিত সচিব আছেন তাদেরকে পদোন্নতি দিয়ে সচিব না বানান, তাহলে আপনার মেয়াদ 15 দিনের বেশি না। আপনার মেয়াদ 15 দিনের বেশি না। আপনি বুঝতে পারছেন না। আপনি যাদেরকে উপদেষ্টা নিয়েছেন সবাই ভালো লোক, ভদ্রলোক, কিন্তু এই বিকাউস জাতি, বাঙালি বিকাউস জাতি, এটাকে শাসন করতে হলে কি করতে হয় সেটা ভদ্রলোকদের জানা নেই। এই তো সচিবালয়ের সামনে 16 বছরে কোনো মিছিল মিটিং কেউ করতে পারে নাই, ঠিক না? এখন আপনার যমুনা ভবনে মিছিল নিয়ে ঢুকে যাচ্ছে, সচিবালয়ের ভিতরে মিছিল নিয়ে ঢুকে যাচ্ছে, কেন কেন? এগুলো হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে আপনারা এগুলো টেকেল দিতে পারছেন না বলে আমি মনে করি, এবং বাংলাদেশের যারা প্রশাসন চালায় তারা মনে করে। তো আপনি এটা ব্যবস্থা নেন, সচিবালয়ে কুলাঙ্গার সচিবদেরকে সরান, রাষ্ট্রের সকল জায়গা থেকে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রশাসন, ডিসি, এসপি, সচিবালয়, সকল জায়গা থেকে আওয়ামী সচিব দুর্বৃত্তদেরকে আগে কাট করেন, তারপরে দেশপ্রেমিক অফিসারদেরকে ক্ষমতায় বসান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার বিরুদ্ধে ওরা আর বিদ্রোহ করতে পারবে না। আমি আশঙ্কা করছি সচিবালয় থেকে বড় বিদ্রোহ হবে, আমি আশঙ্কা করছি। এই বিদ্রোহ থামানোর দায়িত্ব আপনার। যদি এই সময়ে কোনো প্রতিবিপ্লব হয় তার দায় ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। আমরা সতর্ক করছি, বলে দিচ্ছি কী করতে হবে। যদি আপনি দ্রুত ব্যবস্থা না নেন আওয়ামী কুলাঙ্গারদের বিরুদ্ধে, আওয়ামী কুলাঙ্গার সচিবদের বিরুদ্ধে, তাহলে আপনি পড়ে যাবেন, আপনাকে ফেলে দিবে। আওয়ামী লীগরে আপনি যতটুকু চিনেন না, আমরা তার চেয়ে বেশি চিনি। বাংলাদেশের জনগণ এর চেয়ে বেশি চিনে, এজন্যই গণভবনের ইটগুলো খুলে নিয়ে গেছে পাবলিক।